সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে অফিস যাওয়া এবং সেখানে কিছুক্ষণ কাজ করা, তারপরে নাস্তা খাওয়ার জন্য বের হওয়া এবং নাস্তা খেতে খেতে যখন নিউজ ফিডগুলো দেখছিলাম এমন সময় দুটো পোস্টে চোখ আটকে গেল। পোস্ট দুটো দেখলাম, যারা পোস্ট করেছেন তাদের আইডি দেখলাম এবং যারা কমেন্ট দাতা, যারা মন্তব্য করেছেন কমেন্ট বক্সে তাদের মন্তব্যগুলো পড়লাম। পড়ার পর মাথার মধ্যে আসলো যে বর্তমানে যারা বাংলাদেশে মুসলিম রয়েছে তাদের মনোজগৎ, তাদের চিন্তাধারা, তাদের অন্য ধর্মের প্রতি তাদের অবস্থান, তারা বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের কোন চোখে দেখে এবং পার্শ্ববর্তী দেশ ভারতকে কোন চোখে দেখে, সেটার একটি পরিপূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরা দরকার। কারণ এই ঘটনা, এমন মনোভাব, এমন চিন্তাধারা নতুন নয়। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে 2024 সালে আমরা এসেও দেখি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের মুসলিম যারা রয়েছে তাদের তীব্র ক্ষোভ, তীব্র বিদ্বেষ, তীব্র ঘৃণা পোষণ করছে যারা হিন্দু রয়েছে তাদের প্রতি। এবং ঘৃণা বা ক্ষোভটা এতটাই গভীরে চলে গিয়েছে, এই ক্ষোভটা এতটাই শক্ত হয়ে গিয়েছে, এই ক্ষোভটা এতটাই জলজ্যান্ত একটি ক্ষোভ যেটা তারা প্রকাশ না করে থাকতে পারে না। এবং যার ফলশ্রুতিতে আমরা এখনও দেখি যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসে তারা এমন কিছু বক্তব্য দিচ্ছে, এমন কিছু কথা বলছে যা পুরোপুরি সাম্প্রদায়িক এবং পাশাপাশি বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে শান্তি বিরাজ করছে, সামাজিক সহ অবস্থান যেটা বিরাজমান রয়েছে, এই ধরনের একটি ভারসাম্যপূর্ণ পরিবেশকে এদের এমন মন্তব্য এবং চিন্তাধারা আসলেই আঘাত করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আরাফাত হোসাইন। তিনি গতকাল অর্থাৎ একদিন আগে তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন। তিনি বলছেন, হিন্দুদের দোকান থেকে কেনাকাটা বন্ধ, চুলও কাটবো না, মিষ্টিও খাবো না ইনশাল্লাহ। আপনিও চাইলে নিয়ত করতে পারেন। আমরা জানি বাংলাদেশের মুসলমানের জাত বাংলা লিখতে পারে না, এটা নিয়ত হবে না, নিয়ত হবে। যেহেতু এদের রক্তের মধ্যে মুহাম্মদের বীজ রয়েছে, বাংলা ভাষাকে তারা ভালোবাসতে পারে না, সেজন্য তারা শুদ্ধভাবে বাংলাটাও লিখতে পারে না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তিনি স্পষ্টভাবে আহ্বান করছেন, হিন্দুদের দোকান থেকে কেনাকাটা বন্ধ, চুলও কাটবো না, মিষ্টিও খাবো না ইনশাল্লাহ, আপনিও চাইলে নিয়ত করতে পারেন। অর্থাৎ তিনি অন্যান্য মুসলিমদেরকে সরাসরি আহ্বান করছে তারাও যেন হিন্দুদের দোকান থেকে কোনো কিছু না কেনে, তাদের দোকানে গিয়ে চুল না কাটে এবং তাদের মিষ্টি যেন তারা না খায়। এবং তিনি এই কাজটি করার জন্য প্রকাশ্যে পোস্ট করে আহ্বান জানিয়েছেন। এবার আমরা দেখব তার এই পোস্টে অন্যান্য মুসলিমদের উত্তর বা মনোভাবটা কী ছিল। মোহাম্মদ বাবুল খান বলছেন ইনশাল্লাহ, আবু হানিফা বলছেন ইনশাল্লাহ। একজন অ্যারাবিক, তার নামটা অ্যারাবিকে লেখা তাই পড়তে পারছি না, পড়ার দরকার নেই, XYZ যেটাই হোক না কেন, তিনি তো বলছেন আমি তো ছোটোবেলা থেকেই খাই না ইনশাল্লাহ। মোহাম্মদ আরাফাত হোসাইন বলছেন মাশাল্লাহ। খান মোহাম্মদ অলিদ খান বলছে এই দেশে যত হিন্দু আছে তার দোকানে চাও খাওয়া যাবে না। আবার তার রিপ্লাই বলছে মোহাম্মদ আরাফাত হোসাইন রাইট। মুজাহিদ ইসলাম বলছে ইনশাআল্লাহ। রুহুল বলছে আমি রাজি। ইলিয়াস খান বলছে ভাই শুধু এটা করলেই কি হবে। মোহাম্মদ শরীফ বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজান, আমি আরও আগে থেকে ওদের সাথে সব ধরনের লেনদেন বাদ দিছি। মোহাম্মদ আরাফাত হোসাইন রিপ্লাই বলছে আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ জলিল বলছে ইনশাআল্লাহ, উম্মার বৃহত্তর স্বার্থে আমাদের অবশ্যই এই বয়কট অব্যাহত রাখা উচিত। আবার তার রিপ্লাইয়ে
মোহাম্মদ আরাফাত হোসেন বলছে 100% শতভাগ সঠিক। বেলাল হোসেন বলছে শুধু হিন্দুদের নয়, তাদের মুসলিম বন্ধুদেরও বয়কট করা ইমানি দাবি। মোহাম্মদ আরাফাত হোসেন বলছে একেবারে সঠিক বলেছেন ভাই, অর্থাৎ যেই সমস্ত হিন্দু সাথে মুসলমানদের বন্ধুত্ব রয়েছে ওই সকল মুসলিমদেরকেও বয়কট করার কথা বলছে এই মুসলিমরা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম সাহেবকে, তিনিও একজন খাঁটি ইমানদার মুসলিম। এবার তার মতামত এবং তার ইমানি অবস্থাটাও আমরা দেখব। এই ভদ্রলোক ওহী সূত্রে খবর পেয়েছেন ভারতীয় পণ্যে গরুর গোবর ও মূত্র মিক্স থাকে, কিনতে বিরত থাকুন। অর্থাৎ বাংলাদেশে যে পেঁয়াজ আসে, চিনি আসে, ওষুধ আসে, কসমেটিক্স আসে, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাম্পু, ডোপ সাবান, তারপরে মোবাইল ফোন, এছাড়া নানান ধরনের পণ্য আমরা ভারত থেকে আমদানি করি। এই সকল পণ্যে হিন্দুরা জেনে বুঝে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য তারা ওই সকল পণ্যের মধ্যে গরুর গোবর এবং প্রস্রাব মিক্স করে দেয়। আমাদের এই মহান মুসলমানের জাত, এদেরকে আসলে গালি দিলেও তো মনে হয় যে গালিকে অপমান করা হয়। এই ধরনের মুসলমানের জাত বলতেছে ভারতীয় পণ্যে হিন্দুরা গরুর গোবর এবং মূত্র মিক্স করে দেয়, কেনা থেকে বিরত থাকুন। দর্শক শ্রোতা, সাম্প্রদায়িকতা, হিন্দু বিদ্বেষ এবং জাতিগত বৈষম্য কতটা গভীরে চলে গেলে আমরা এমন ঘটনা দেখতে পাই। ঠিক একইভাবে যদি এখন ইউরোপের খ্রিস্টানরা এটা বলে যে কোনো মুসলিমকে আমরা খাবার দিব না, কোনো মুসলিমকে আমরা চিকিৎসা দিব না, কোনো মুসলিমকে আমরা বিদ্যুৎ গ্যাস দিব না, কোনো মুসলিমের দোকানে আমরা খাবো না, কোনো মুসলিম থেকে আমরা কোনো ধরনের জিনিসপত্র কিনবো না, কোনো মুসলিম ব্যাংকে আমরা টাকা রাখবো না, কোনো মুসলিমদের সাথে আমাদের আর্থিক সামাজিক কোনো ধরনের সম্পর্ক থাকবে না। ভারতের 80 থেকে 100 কোটি হিন্দু যদি এখন এই সিদ্ধান্ত নেয়, ভারতে 20 কোটি যত মুসলিম রয়েছে ওদের কাছে আমরা চাল, আটা, ময়দা, চিনি সহ যাবতীয় দৈনন্দিন যত ধরনের প্রয়োজনীয় জিনিস রয়েছে আমরা বিক্রি করব না, আমরা মুসলিমদের টাকা ব্যাংকের মধ্যে রাখবো না, আমরা মুসলিমদের দোকান থেকে কোনো কিছু কিনবো না, মুসলিমদের চাকরি দিব না, তাদের ব্যবসা বাণিজ্যে আমরা কোনো ধরনের সহযোগিতা করব না এবং তাদেরকে আমরা সমস্ত দিক থেকে বয়কট করব। যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে এই সকল মুসলমানের জাত তথা মাদারবোর্ড মুসলমানের জাত কি করবে ভাবতে পারছেন? 20 কোটি মুসলিম তখন কোথায় যাবে? ভারতের যে 20 কোটি মুসলিম রয়েছে এরা তখন কোথায় যাবে? আপনারা যে এই ধরনের কথা বলেন, এখন যদি ভারত বলে যে বাংলাদেশে আমি মেডিকেল ভিসা দিব না, বাংলাদেশের কোনো মুসলিম ভারতে এসে চিকিৎসা সেবা নিতে পারবে না, দেবিসিটি যদি এখন বলে আমি কোনো মুসলিমের অপারেশন করব না, আমি কোনো মুসলিমের হৃৎপিণ্ড কাটবো না, আমি কোনো মুসলিম রোগীর দেহ স্পর্শ করব না, আমার এই মেডিকেলে, আমার এই চিকিৎসা কেন্দ্রে কোনো মুসলিম রোগীর চিকিৎসা দেয়া হবে না, আমরা মুসলিমদেরকে, মুসলিম রোগীদেরকে বয়কট করলাম। ভারত যদি এখন এই সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে ভারতীয় কোনো ওষুধের চালান যাবে না, বাংলাদেশের কোনো মুসলিম ভারতীয় ওষুধ ব্যবহার করতে পারবে না, বাংলাদেশে ভারতীয় কোনো ধরনের মেডিকেল ইকুইপমেন্ট বা সাহায্য কোনো দিন যাবে না, বাংলাদেশের মুসলিমরা আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব থেকে অথবা পানি পড়া খেয়ে অথবা খেজুর খেয়ে অথবা কালো জিরা খেয়ে তাদের চিকিৎসা চালিয়ে যাবে। হিন্দুদের মতো নাপাক, হিন্দুদের মতো নোংরা, হিন্দুদের মতো মুশরিকদের সাহায্য মুসলমানদের দরকার নেই। এবং একই সাথে যদি এখন মার্ক জাকারবার্গ এই সিদ্ধান্ত নেয় যে ফেসবুকে আমি কোনো মুসলিমকে এন্ট্রি দিব না, কোনো মুসলিম ফেসবুক চালাতে পারবে না, কোনো মুসলিম ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে না, মুসলিমদেরকে আমি বয়কট করলাম। ইউটিউব যদি একই রকম সিদ্ধান্ত নেয় যে ইউটিউবে কোনো মুসলিম চ্যানেল খুলতে পারবে না, ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবে না এবং ইউটিউব থেকে কোনো রকম আয় করতে পারবে না,
তারা নিজেদের মতো করে ইউটিউব খুলুক, তারা নিজেদের মতো করে ফেসবুক খুলুক, পুরো পৃথিবী থেকে তারা আলাদা থাকুক, পুরো পৃথিবীবাসী তাদেরকে বয়কট করলো। তাহলে কি হতে পারে? এই মুসলিমরা আর্থিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, শিক্ষাগত দিক থেকে, চিকিৎসা দিক থেকে, সব দিক দিয়ে তারা এমনভাবে বন্দী হয়ে যাবে এই বয়কটের তোড়ে, তাদের সমস্ত ঈমান আমল উড়ে যাবে। কারণ বাংলাদেশে যখন আমি ছিলাম তখন তো দেখেছি এবং এখনও শুনি, যতগুলো ভারতীয় দূতাবাস রয়েছে সেখানে ভিসা পাওয়ার জন্য মুসলিমরাই সবচেয়ে বেশি লাইনে দাঁড়িয়ে থাকে সেই ভোর রাত থেকে, এবং ভারতে এসে চিকিৎসাও নিবে, ভারতে এসে কেনাকাটাও করবে, ভারতে এসে ঘুরবে, এবং আজমির শরীফ দর্শনের জন্য, আজমির শরীফে আসার জন্য অসংখ্য মুসলিমকে বাংলাদেশের সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান ছুটি পর্যন্ত দেয় এবং আর্থিক সহায়তা পর্যন্ত দেয়। তাহলে চিন্তা করতে পারেন যে এরা কতটা ঘৃণা পোষণ করছে। কারণ আমি যে কথাগুলো বলেছি সেগুলো উদাহরণ, আমরা কখনোই এরকম কিছু করব না। চিকিৎসার ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে নাস্তিক, কে বৌদ্ধ, কে ইহুদি, সেটা আমাদের দেখার দরকার নেই। সকলেই সমান। একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদি বা একজন নাস্তিক, সবাই সমান অধিকার পাবে। নারী হোক, পুরুষ হোক, তৃতীয় লিঙ্গ হোক, ট্রান্সজেন্ডার হোক, যেই হোক না কেন, অধিকার সবার সমান। সকলেই একই রকম সুযোগ সুবিধা পাবে। ধর্মের কারণে, লিঙ্গের কারণে, বর্ণের কারণে, পরিচয়ের কারণে, জাতিগত সত্তার কারণে কখনোই তাদেরকে ভিন্নতা বা তাদের প্রতি ভিন্ন কোনো আচরণ করা হয় না। এটাই হচ্ছে মানবিকতা, এটাই হচ্ছে সভ্যতা। কিন্তু বাংলাদেশের মুসলিমদের এই আচরণ আসলেই মানবতাকে প্রশ্নবিদ্ধ করে। আসলেই মানুষের মধ্যে যে সহমর্মিতা, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব এবং মানুষের মধ্যে যে একে অপরের ভালোবাসার টান, এই মানবিক গুণাবলীগুলোকে, এই মানবিক আবেগগুলোকেও এই ধরনের মুসলিমরা প্রশ্নবিদ্ধ করছে। এবং এমন পোস্ট দাতা এবং তাদের কমেন্ট বক্সে যে সমস্ত মুসলিমরা এমন কমেন্ট লিখেছে সমর্থন জানিয়ে, প্রত্যেককে কিভাবে আসলে মানুষ করা যায় সেটা আমি জানি না, কিন্তু মুসলিমদের এই ধরনের চেতনা, এই ধরনের ভাবনা যদি চলতেই থাকে তাহলে অচিরেই বিশ্ব থেকে খুব শীঘ্রই মুসলিম এবং ইসলাম দুটোই হারিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।